সামাজিক কর্মসূচি নেওয়া অত্যন্ত প্রয়োজন, প্রত্যেকটি ক্ষেত্রে হোক, ক্লাব হোক, সামাজিক প্রতিষ্ঠান হোক, সরকারি পর্যায়ে হোক। অনেক সরকারি ডিপার্টমেন্টও করেন, আমিও যাওয়ার আমার সুযোগ হয়, কিন্তু এই প্রথমবারের মতো আপনারা করেছেন। ওখানে সাধুবাদ জানাই, আমার বিশ্বাস থাকবে এটা ধারাবাহিকতা আপনারা রাখবেন। তো রক্তদান বিষয়ে যদি আমি বলতে যাই, এখানে চন্দনবাবু তারা অন্য সময় বলেন, আমরা বলি কিছু কিছু, কিন্তু আমরা রতনবাবুর থেকে অনেকটা কিছু শুনেছি। এই ডায়েরির বিষয়ে আমার জানা ছিল না। তো রক্তদান মহদান আমরা বলি এই কারণে, যারা আজকে রক্ত দিচ্ছেন আমি বলবো তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম, শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছে। রক্তের কোনো বিকল্প নেই, রক্তের বিকল্প যারা আজকে রক্ত দিচ্ছে। আমার রক্ত একটা মনুষ্য পরিবারকে বাঁচায়, যেমন পাশাপাশি এই উপাদান থেকে আরও 4টা পরিবার রোগী উপকৃত হন। আর যারা রক্ত দিচ্ছেন বা রক্ত গ্রহণ করছেন তাদের মধ্যে কোনো রকম ভেদাভেদ, সাম্প্রদায়িকতা কিংবা জাতি, ধর্ম, বর্ণ কিছু থাকে না। জানেন না এই হিন্দু রক্ত কি মুসলিম নিচ্ছেন, মুসলিম রক্ত কে খ্রিস্টান নিচ্ছেন। একমাত্র দান যেখানের মধ্যে শুধু থাকে মানবতা। আর রক্তের সম্পর্কে আমরা বলি সবসময়, যে আমার পরিবারের সঙ্গে বলি, আমার ভাইয়ের সঙ্গে, আমার বোনের সঙ্গে বা আমার আত্মীয় পরিজন রক্তের সম্পর্ক থাকে। রক্তের সম্পর্ক থাকে আজকে যারা রক্ত দিচ্ছেন তাদের, যারা রক্ত গ্রহণ করবেন, যারা রক্ত দিচ্ছেন তাদের মধ্যে রক্তের সম্পর্ক তৈরি হচ্ছে। এটাই সবচেয়ে বড় সম্পর্ক, সবচেয়ে বড় দান। ভগবান আমাদেরকে যে দান দিয়েছে নিজের থেকে, সেটা আমরা অন্যকে দান করছি। এর থেকে বড় দান হচ্ছে না। অন্য সময় যখন আমরা দান করি, বেসরকারি পর্যায়ে হোক, সরকারি পর্যায়ে, আগে থেকে লিস্ট প্রিপেয়ার থাকে, কাকে বস্ত্র দেবো, কাকে অর্থ দেবো, কাকে কী দেব, সংখ্যা থাকে, ব্যক্তি নির্দিষ্ট করা থাকে। আর এই দানে কিন্তু কোনো ব্যক্তি নির্দিষ্ট নেই, জাত নির্দিষ্ট নেই, ধর্ম নেই। ধর্ম নিয়ে, সম্পদ নিয়ে সারা দেশে, সারা পৃথিবীতে লড়াই চলছে, কিন্তু একমাত্র মানব ধর্মই জয়ী হয় এই রক্তদানের মাধ্যমে। তা আমি বলবো যে আপনারা যে উদ্যোগ গ্রহণ করেছেন, আপনারা ডায়েরি ইউনিয়ন, ডায়েরি ত্রিপুরা ডায়েরি, আমাদের সরকারের সহযোগিতা, মাননীয় মুখ্যমন্ত্রীর সরকারের সহযোগিতা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমার ধারণা ছিল না। ডায়েরির যে উনি বলেছেন অন্তর্মুখ দিয়ে আমার বাড়ির সামনে প্রায় দিনই যায়, আমার বাড়িতে রাখে। আসলে তো আমাদের অনেকগুলি আউটলেটও হয়েছে। উনি আমাকে বলেছিলেন আমাদের সিটি সেন্টারের আউটলেট একটা জায়গা দেওয়ার। তো আমিও চেষ্টা করব, কারণ বিভিন্ন ক্ষেত্রে সারা ডিস্ট্রিক্টে যেহেতু হয়তো আমাদের এই প্রোডাক্ট যাচ্ছে, দেশের রাজ্যের বাইরেও যাচ্ছে, এটা আমাদের গর্বের বিষয়। এবং এটা শুধু গর্বের বিষয় না, এটা আমাদের আত্মনির্ভরতার একটা বিষয়। এই ভক্তরা যেমন উন্নতি হবে, সামাজিকভাবে সমস্ত একটা কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে এই ডায়েরি প্রোডাক্টস বিক্রি করে বা তার সঙ্গে যুক্ত হয়ে অনেকে কিন্তু তার আর্থিক দিক দিয়ে লাভবান হচ্ছে। কাজে আমাদের যে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যে চিন্তা, আত্মনির্ভর ত্রিপুরা, আত্মনির্ভর ব্যক্তি তৈরি করা, সেক্ষেত্রে গোমতী ডায়েরি একটা বিশেষ উদ্যোগ আমি বলবো গ্রহণ করেছেন এবং তাদের বিস্তার লাভ করেছে। রাজ্য আসাম, যেখানে কাছাড় ডিস্ট্রিক্টে আমাদের কিন্তু এই প্রোডাক্ট যাচ্ছে। আমাদের যে প্রোডাক্টগুলি তার গুণগত মান অনেক ভালো। ঘি বানানো হয় গোমতী ডায়েরিতে, যেটা আমাদের জিবি হসপিটাল, এই রাজ্যে যখন বামফ্রন্টে আমলে ছিল, যতগুলি পিএসও কিংবা যতগুলি সংস্থা, এই ধরনের সরকার অনুমোদিত সংস্থা, সেগুলি কোনটা লাভ হয়েছে বলে আমাদের জানা ছিল না। কিন্তু 2018 সালে সরকার পরিবর্তন হওয়ার পর আস্তে আস্তে কিন্তু আমাদের সরকার দৃষ্টিভঙ্গি, প্রধানমন্ত্রীর যে কর্মসূচি বা তার ব্যবস্থাপনার মাধ্যমে অন্তর্ভুক্ত হয়ে এই সংস্থাগুলি কিন্তু লাভজনক জায়গায় পৌঁছে গেছে, যেটা গোমতী ডায়েরি আজকে গর্বে তারা বলতে পারছে। তো আমি সকলকে সুপ্রভাত। আজকের এই মানবিক কর্মসূচি এক দুজন আছে, আর আমাদের স্টাফ রক্তদানে সামিল হয়েছে। এটা একটা মহৎ দান। আমরা জানি যে রক্তদান হচ্ছে সবাইকে বসার জন্য অনুরোধ করব।
আমাদের এই গোমতী ডায়েরির শ্রমদানকারী সকলকে আমি ব্লাড দেবেন, তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।